হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো নিয়ে নেবো জিরে গুঁড়ো, আর নিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা একটু ভিজিয়ে রাখবো। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা গরম হচ্ছে, যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি ওদিকে দেখুন ডাঁটা নিয়েছি, এটা কাটুয়া ডাঁটা। ডাঁটাগুলোকে এভাবে কেটে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজে আলুটাকে আমি লম্বা লম্বা করে 4টে টুকরো করে নিচ্ছি। আলুটা আমি আগে ছাড়িয়ে নিয়েছি, তাহলে আলু ডাঁটা ছাড়ানো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য আমি আলু কাটার ডাঁটা ছাড়ানোটা দেখালাম না। আর একটা টমেটো নিয়েছি। এবার এখানে 4 টুকরো মাছ নিয়েছি, জ্যান্ত মাছ। মাছগুলোকে কাতলা মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে আমি হলুদ নুন মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে মাছগুলোকে এবার একটা একটা করে দিয়ে আমি মাছগুলো একটু লাল করে ভেজে নেব। মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্য। আপনারা আপনাদের মতো করে মাছটা ভেজে নেবেন। আমি এখানে একটু লাল করে ভাজছি, কেন অনেকে বেশি লাল মাছ ভাজা পছন্দ করেন না। তা আমাদের ঘরে সবাই মোটামুটি লাল মাছ ভাজাটা একটু লাল করে ভাজতে হয়, এটাই পছন্দ করে। এবং ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন দিয়ে দেবো আমি একটু। আপনারা চাইলে গোটা জিরে দিয়ে করতে পারেন, আমি 5 ফোড়ন দিয়ে করছি কারণ 5 ফোড়ন একটা স্মেল আছে, স্মেলটা ভালো লাগে। ভালো লাগার জন্য আমি 5 ফোড়ন দিয়েছি এখানে। দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। ভালো কথা, আপনারা 5 ফোড়নটা লাস্টেও দিতে পারেন আলুগুলো ভেজে তুলে রাখার পর। আমি এখানে 5 ফোড়ন দিয়েই আলুটা ভাজছি। আলুটা ভেজে আমি তুলে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ি। আমি কিছুটা বড়ি নিয়েছি, বড়িগুলোকে আমি একটুখানি তেলে ভেজে তুলে নেব। জ্যান্ত মাছের ঝোল এইভাবে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। আর এই অত্যধিক গরমে এরকম পাতলা ঝোল একবার মুখে লেগে থাকবে, এত সুন্দর হয়। আপনারা এটা বাড়িতে করে দেখুন, না করলে বুঝতেই পারবেন না যেটা খেতে কতটাই সুস্বাদু। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের মতো কেটে নেবেন। এরপরে দিয়ে দিলাম ডাঁটাগুলো চাইলে আপনারা একটু
বয়েল করে নিতে পারেন। আমি এখানে বয়েল করিনি। যাই হোক, ডাঁটাগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা প্লিজ আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখার অনুরোধ করছি। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম যাতে আপনাদের কাছে যায়। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর পুরনো বন্ধুরা, আপনাদের তো বলার কিছু নেই, আপনারা যেমন সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে তাদেরকে অনুরোধ করবো আমার পেজটাকে ফলো করার। দিয়ে আলু ভেজে রাখা আলুগুলো আর এবং একটা টমেটো আমি কেটে 4টে টুকরো করে আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে সমস্ত ভেজিটেবলসগুলো একসাথে ভালো করে ভেজে নেব। আমি এখনও কোনো মশলা অ্যাড করিনি। এবার আমি এখানে মশলা অ্যাড করব, যেটা হচ্ছে আমি জিরে, ধনে আর হলুদ যেটা পেস্ট করে রেখেছিলাম ভিজিয়ে, সেটা আমি মানে একটা জল দিয়ে ভিজিয়ে পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু ভেজে নেব মশলাটা। আমি এখানে আদাটা দিতে ভুলে গেছি, আমি আদাটা দেবো। এবার লবণ দিচ্ছি স্বাদ মতো। দিয়ে আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। আমি এখানে বেটে দিইনি, আদাটা আমি এখানে গ্রেট করে দেব। আপনারা চাইলে বেটে দিতে পারেন। আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু, তারপরে আমি আদাটা ইউজ করব। এবার আমি এখানে আদা ইউজ করছি, আদাটা আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বেটে দিতে পারেন। দিয়ে আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব যাতে আদার গন্ধটা বেরিয়ে যায়। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে। দিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো ঝাল দেবো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি আমার মানে মতো দিয়ে নিয়েছি। আমি কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা ইউজ করছি, আপনারা চাইলে লাল লঙ্কা ইউজ করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি, সুতরাং আপনারা গুঁড়ো লাল লঙ্কা ইউজ করতে পারেন, কাশ্মীরি লাল বা তীখা লাল যাই হোক ইউজ করতে পারেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে। যেহেতু ডাঁটা আলু বড়ি দিয়ে ঝোল করছি, তাই জন্য এটা আমি ঝোলটা একটু পাতলা রাখবো, একদম কম মশলায় তৈরি। দিয়ে এবারে আমি এখানে মাছ, বড়ি এগুলো দিয়ে দেবো। মাছগুলো আগে দিয়ে দিচ্ছি, ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছটা সিদ্ধ হয়, সেই জন্য। এবার বড়িগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি আরও মিনিট 2 মতো রান্না করব ঢাকনা দিয়ে। এবার আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলটা ফুটে উঠেছে, দেখুন মাছগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে স্মেলটা বেশ ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিয়েছি। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব সার্ভ করার জন্য। বন্ধুরা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।